আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে আমরা ডিজিটাল মার্কেটিং সম্পর্কে জানব। ডিজিটাল মার্কেটিং মানে অনলাইনে পণ্য বা সার্ভিসের বিজ্ঞাপন প্রচার করাকেই বোঝায়। এখন সেটা হতে পারে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, হতে পারে সার্চ ইঞ্জিন মার্কেটিং এর মাধ্যমে, হতে পারে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের মাধ্যমে, আবার হতে পারে ইমেল মার্কেটিং এর মাধ্যমে, আবার ইলেকট্রনিক মিডিয়া যেমন টিভি, রেডিও ইত্যাদির মাধ্যমে পণ্যের বিজ্ঞাপন প্রচার করাটাও এক ধরনের ডিজিটাল মার্কেটিং। এছাড়া মোবাইল ইনস্ট্যান্ট মেসেজিং, ইলেকট্রনিক বিলবোর্ড, মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে পণ্যের প্রচারণাকেও ডিজিটাল মার্কেটিং বলা যেতে পারে। ডিজিটাল মার্কেটিং এর ধাপসমূহ। ডিজিটাল মার্কেটিং এর অনেকগুলো ধাপ আছে, যেগুলো প্রয়োগ করে মূলত ডিজিটাল মার্কেটরা বিভিন্ন প্ল্যাটফর্মে ডিজিটাল মার্কেটিং করে থাকেন। এই ভিডিওতে আপনি সবথেকে গুরুত্বপূর্ণ কতগুলো ধাপ সম্পর্কে জানতে পারবেন। আসুন লিস্টটা জেনে নিই। সিইও বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, সিইএম বা সার্চ ইঞ্জিন মার্কেটিং, কন্টেন্ট মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং বা এসএমএস, এফিলিয়েট মার্কেটিং, ইমেল মার্কেটিং, ই-কমার্স প্রোডাক্ট মার্কেটিং, সিপিএ মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং কেন প্রয়োজন? বর্তমান সময়ে ডিজিটাল মার্কেটিং একটি অপরিহার্য অংশ, কারণ মানুষ এখন যে কোনো পণ্য ক্রয় করার আগে ইন্টারনেটে ওই পণ্য সম্পর্কে জেনে বুঝে তারপর ক্রয় করে। তাছাড়া মানুষ এখন দোকানে ঘুরে ঘুরে না কিনে অনলাইন থেকেই বেশিরভাগ কেনাকাটা করে থাকে। ডিজিটাল মার্কেটিংয়ের ভবিষ্যৎ কী? দেখুন, বর্তমান বিশ্বের বাজার ব্যবস্থা যেভাবে ডিজিটাল ইন্ডাস্ট্রিতে রূপ নিচ্ছে, সেদিন আর বেশি দূরে নয় যখন মানুষ আর দোকানে কিংবা বাজারে গিয়ে পণ্য কেনা বন্ধ করে দিবে। তারা সব কিছু অনলাইনে কিনে নিবে, কারণ ক্রমবর্ধমান জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে জীবনযাত্রা অনেক কঠিন হয়ে পড়েছে। ডিজিটাল মার্কেটিং শিখে রাখাটা এখন সময়ের দাবি। আপনি যদি ধৈর্য এবং অধ্যবসায়ের মাধ্যমে ডিজিটাল মার্কেটিং শিখে নিতে পারেন, তাহলে ধরে নেবেন আপনি ভবিষ্যতের জন্য প্রস্তুত। তবে ব্যাপারটা বলা যত সহজ, করাটা ঠিক তার থেকে কয়েক গুণ বেশি কঠিন। অনেক সময় অনেক এক্সপেরিমেন্ট, অনেক কিছু বোঝার মাধ্যমে আপনার নিজেকে ডিজিটাল মার্কেটিংয়ে দক্ষ করে তুলতে হবে। আপনি যদি কিছু দূর যাওয়ার পর হাল ছেড়ে দেন তাহলে হবে না। তবে আশার কথা হচ্ছে, আপনি চাইলে যে কোনো সময় কোর্সটিতে ভর্তি হতে পারেন। এই ছিল আমাদের আজকের আলোচনা। আশা করছি আমাদের আজকের আলোচনা আপনাকে ডিজিটাল মার্কেটিং কী এবং ডিজিটাল মার্কেটিংয়ের প্রয়োজনীয়তা সম্পর্কে জানতে পেরেছে। আসলে আমাদের উদ্দেশ্য ছিল আপনাদেরকে ডিজিটাল মার্কেটিং সম্পর্কে একটি সম্যক ধারণা দিতে, যেন আপনারা আপনাদের ব্যবসাকে অনেক দূরে নিয়ে যেতে পারেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন, এবং এ সম্পর্কিত কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অনুগ্রহ করে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।